কার স্বার্থে পিনাকি ভট্টাচার্যকে বিতর্কিত করতে চাচ্ছে নূর রাশেদ? ভারতের পণ্য বর্জন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র? তাহলে ভারতের দূতাবাসের হয়ে কাজ করছে এরা? কথিত আছে নূরের মোসাদ কাণ্ড বের হওয়ার পর নূর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় দেশে আসে। যে মেহেন্দিয়ান সাফেদির সঙ্গে সাক্ষাতে আসলাম চৌধুরী দীর্ঘ 15 বছর জেলে, সেই একই ব্যক্তির সাথে বৈঠকে নূর দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। নূর অবশ্যই স্বীকার করেছে তার সাথে দেখা হয়েছে, সেলফি তুলেছে। এমন হয়ে থাকতে পারে, কিন্তু তাকে সে চেনে না। শিপন বসুর অডিওতে সবচেয়ে বেশি বিতর্ক পড়ে নূর। ফিলিস্তিনের নাগরিকদের সন্ত্রাসী জঙ্গি এমন কথা বলেছে নূর। মেহেন্দিয়ান সাফেদির সঙ্গে এক বাংলাদেশি সাংবাদিকের ইন্টারভিউতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নূরের সমর্থকরা নূরকে আঁকড়ে ধরে আছে কেন? রাশেদ কেন মোসাদ কাণ্ড জানার পরেও নূরের পাশে? উত্তর একটাই, নূর ছাড়া তাদের সঙ্গীদের রাজনীতি নেই, এটাই তারা বিশ্বাস করে। বাস্তবে নূরের দলে নূর ছাড়া অন্য কারো নেতা হয়ে ওঠা অসম্ভব, বা তাদের সেই যোগ্যতা নেই। সেই চিত্রই এখন ফুটে উঠছে। নূরের এই মোসাদ কাণ্ড অন্য দলের কেউ করলে তাকে এতক্ষণে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি জেলে যেতে হতো, কারণ বিষয়টি ফিলিস্তিনি নিপীড়িত জনগণ এবং শিশুদের সঙ্গে বেইমানি। অথচ নূর আলাদা করে কাউন্সিল করে হয়েছেন সভাপতি, রাশেদ যুগ্ম আহ্বায়ক থেকে হয়েছেন সাধারণ সম্পাদক। গণ অধিকারের নাম ব্যবহার করে একটি ছিন্নমূল উগ্র সংগঠন খুলে সেখানে উগ্রতা, হামলা, ছিনতাই, পকেট কাটা, গালিগালাজের নিয়মিত তালিম প্রশিক্ষণ দিচ্ছেন নূর রাশেদ। সমর্থকদের বেশিরভাগই অশিক্ষিত, বেকার এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ, যাদের লক্ষ্যই শুধুমাত্র দেশের সাধারণ নাগরিক এবং প্রবাসীদের সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। এই চক্রের একচ্ছত্র সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ। যে রাশেদ নিজেই অকপটে স্বীকার করেছে সে বন্দি সহযোদ্ধাদের চিকিৎসা এবং জামিনের কথা বলে টাকা নিয়ে সে টাকা সংসারে খরচ করেছে। অবশ্য কোটা আন্দোলনের সময় রাশেদের সাথে গোয়েন্দা সংস্থার গোপনতাদের অভিযোগ ছিল। এটি ছিল বেশ পুরনো একটি অভিযোগ। সে নিজে নিয়মিত তথ্য পাচার করত এডিসি নাজমুল নামের একজন কর্মকর্তার কাছে। কোটা আন্দোলনের কেন পূর্ণতা হয়নি তা উঠে আসে পিনাকি ভট্টাচার্যের দলিল দস্তাবেজ থেকে। নূরের স্বৈরাচার সরকারের কাছে আত্মসমর্পণ, শেখ হাসিনাকে মা বলে সম্বোধন কোটা আন্দোলনের জ্বলন্ত মশালকে নিভে যাওয়ার ইন্ধন যোগায়। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কোটা অমীমাংসিত থাকা সত্ত্বেও কোটা আন্দোলনের পরিসমাপ্তি কোনো ষড়যন্ত্র কিনা তা একবার কখনো ভেবে দেখেছেন? কোটা সমস্যার নিষ্পত্তি না হলেও নূর রাশেদের অভাব অনটনের কিন্তু ইতি ঘটেছে। সম্পদের পাহাড় গড়েছে নূর, কিন্তু বারবার নানান ছলছুতোয় কখনো দুলাভাইয়ের, কখনো বাবার সম্পদ দাবি করছেন নিম্নবিত্ত চা দোকানির ছেলে নূর। অবশ্য রাশেদ দিক দিয়ে একটি ইমানদার। সে নিজেকে স্বীকার করে কর্মীদের চিকিৎসা, জেলের কথা বলে সে টাকা নিয়েছিল মানুষের কাছ থেকে। এটা ছাড়া নাকি পাবলিক টাকা দেয় না। লেনদেন নিয়ে সেদিন নূরের সাথে তৎকালীন যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের হাতাহাতি হয়। কার্যালয়ের মিটিংয়ে এ তথ্য প্রকাশ করে সোহরাব হোসেন, যে ইনসাফের অভিযোগে ডক্টর রেজা কিবরিয়াকে দল থেকে বের করে দেয় নূর রাশেদ। নূর রাশেদ কি তাদের থেকে কোনো টাকা নেয়নি? হাসান আল মামুনের বাড়ি থেকে 22 লক্ষ টাকা উদ্ধারের তথ্য প্রকাশ করে মশিউর। সে সময় 43 লক্ষ টাকা পেয়ে তা দিয়ে মোটর বাইক কিনে নেয় নূর রাশেদ। পরে সেগুলো খালাতো মামাতো ভাইদের দিয়ে দেয় নূর। 6টি বাইক নিয়ে ঝগড়ার বিবাদ পরিশোধের নিয়মিত একটি আলোচনা। যাই হোক, হঠাৎ কেন রাশেদ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আলোচনা শুরু করলো তা খুঁজতে হবে। আওয়ামী লীগ দিয়ে এই গণ আন্দোলন রুখে দেওয়া পসিবল না, এটা ভারত বুঝতে পেরেছে। তাদের রপ্তানি 12 বিলিয়ন থেকে 5.99 বিলিয়নে নেমে গেছে। এটা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই তারা এমন একটা টিমকে বেছে নিয়েছে যারা কিছুটা বিশ্বস্ত। তাদের দিয়েই পিনাকি ভট্টাচার্য পদে নেমেছে ভারত। এখন লাগাতার রুটিন করে সাইবার হ্যারাসমেন্ট করছে নূর বাহিনী। তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পণ্য বয়কটের আন্দোলনকে সফলভাবে দমন করবে নূর রাশেদকে কাজে লাগিয়ে? এর আগে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে পরিষদের পক্ষ হতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেন তারেক রহমান এবং আতাউল্লাহ সহ নেতৃবৃন্দ। সে সময় নূর রাশেদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেনি, উল্টো কর্মসূচিকে বন্ধ করার জন্য রাতভর মিটিং করে। সবশেষে নূর নানান কৌশলে 15 থেকে 20 জন নেতৃত্বস্থানীয় পর্যায়ের নেতাকর্মীকে তার বাসায় বসিয়ে রেখে কর্মসূচিতে অংশ নিতে বাধাগ্রস্ত করে। আসলাম চৌধুরী যে ঘটনায় জেলে, সেই একই ঘটনায় নূর বাহিরে।
নূরকে কি এর জন্য ভারতের কাছে মূল্য পরিশোধ করতে হচ্ছে? সেই মূল্যশোধই কি পিনাকি ভট্টাচার্যকে ধ্বংস করার নীলনকশা এবং সংঘবদ্ধ সাইবার হ্যারাসমেন্ট?